রয়েছে দোতলা বাড়ি, বাড়িতে রয়েছে 4 চাকা গাড়ি। তারপরেও সেই পরিবারের অধিকাংশ সদস্য পেল জমির পাট্টা। অভিযোগ, পাট্টা কেলেঙ্কারির ঘটনায় জড়িত মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম। এলাকার এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দলেরই একাংশ। আমাদের যে ভূমি কর্মদক্ষ ছিল সেও অনিয়মভাবে নিজের আত্মীয় স্বজনকে পাট্টা পাইয়ে দেওয়া, এই আমরা বাই জানতে পারলাম যে এরকম অবস্থা করে। তার জন্য আমাদের টিএমসির যে কোনো নেতা হোক বা কর্মী হোক, দুর্নীতির সাথে যেই যুক্ত থাকবে তারই বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠেছি। তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, পাট্টার জমি পেয়েছেন বন ও ভূমি কর্মাধ্যক্ষের ভাই তথা শাসক দলের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম ও মনজারুল ইসলাম এবং তাদের 2 স্ত্রী। সাব্বির আহমেদ নামে এক আত্মীয় সহ আরও 4 জনের নাম রয়েছে পাট্টা প্রাপকদের তালিকায়। এই কেলেঙ্কারির খবর সামনে আসতেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। গোটা পশ্চিমবাংলায় পঞ্চায়েত হোক, সরকারি হোক, অন্য কোনো আধিকারিক হোক, নবান্নের 14 তলা থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে বুথ পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতিটাই হচ্ছে তৃণমূলের বড় পেশা। দুর্নীতি ছাড়া তৃণমূল 1 সেকেন্ডের জন্য চলতে পারবে না। আজকে যারা চুরি করেছে তারা নিরীহ গরিব খেটে খাওয়া মানুষের জমি চুরি করে নিজের ব্যক্তিগত প্রপার্টি ভেবে নিজের বাড়ির লোকজনকে দিয়ে বিলি করে দিয়েছে। আমি বলছি ওদের এগেইনস্টে এটা এফআইআর হওয়া উচিত এবং এটা তদন্ত করা উচিত। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং তার অঞ্চল সভাপতির ভাই। মানে বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তিনি নাকি আপনাদের নামে জমি করেছেন, সরকারি পাট্টা জমি 25 শতক করে আপনাদের স্ত্রীর নামেও আছে। কি বলবেন? কখন এটা অভিযোগ করেছে? লিখিত অভিযোগ দায়ের হয়েছে প্রশাসনের কাছে। না না, আমি এ নিয়ে কিছু বলবো না, ঠিক আছে? তোমাকে পরে ফোন করছি। শুধু দলের নেতাই নয়, বিএলআরওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। মানে বিএলআরও অফিসে যে কোনো কাজ করতে গেলেই অর্থ ছাড়া টাকা ছাড়া হচ্ছে না। গরিব মানুষ খুব করছে, অসুবিধা বোধ করছে। আমি তার জন্যই আমরা একত্রিত হয়ে বেলারু প্লাস আমাদের কর্মদক্ষ সাহেবের বিরুদ্ধে আমরা এই এফআইআরটা করেছি। হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় মালদায় শোরগোল পড়েছে। আম জনতার অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা জমি পাচ্ছেন না, অথচ বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল নেতারা বিপুল পরিমাণ জমির পাট্টা পাচ্ছেন। প্রশাসন অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিক। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।